গরিবের জীবিকায় হস্তক্ষেপ চলবে না। আরটিওর বিরুদ্ধে অধীরের হুঁশিয়ারি। গাড়ি আটকে খড় পরিবহনে বাধা, প্রতিবাদে বিক্ষোভ। মুর্শিদাবাদ জেলার রানীনগর, বহরমপুর সহ আশেপাশের গ্রামাঞ্চলে গৃহপালিত পশুর খাদ্যের জন্য খড় বা নাড়া পরিবহনে ব্যবহৃত মোটর চালিত ছোট বাহনই গরিব মানুষের একমাত্র ভরসা। কিন্তু সম্প্রতি অভিযোগ উঠেছে, পরিবহন দপ্তর বা আরটিওর কর্মীরা অযথা এই বাহনগুলো আটকে জোর করে মোটা টাকা আদায় করছে। ফলে জীবিকার একমাত্র পথ রুদ্ধ হয়ে পড়েছে গরিব মানুষের। এই ঘটনার প্রতিবাদে বুধবার বহরমপুরে টাউন কংগ্রেসের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন শতাধিক মোটর চালিত বাহন চালক ও গরিব পরিবার। প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এদিন মিছিল থেকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, গরিবের জীবিকা নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। যদি এই অবৈধ টাকা আদায় বন্ধ না হয়, আগামী দিনে আমরা আরটিও অফিস ঘেরাও করব। প্রসঙ্গত উল্লেখ্য, এখন ক্ষমতায় না থেকেও বিপদে পড়লে মুর্শিদাবাদের গরিব মানুষ শেষ ভরসা খুঁজে পান অধীরের কাছে। বুধবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এসে গোপালকেরা জানিয়েছেন, আরটিওর এই অত্যাচারে তারা খড় নিয়ে আসতে পারছেন না। গবাদি পশুর খাবারে তৈরি হচ্ছে তীব্র সংকট, তাই প্রতিকার চেয়ে অধীরের দ্বারস্থ হয়েছে। আসতে ইউপিএ সরকারের আমলে যে 100 দিনের কাজ, যে 100 দিনের কাজের দৌলতে গ্রামে গ্রামে ঢালাই রাস্তা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার দৌলতে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা যে পাকা রাস্তা করেছি, তার আউটকাম কি, তার ফলাফল কি না? গ্রামে মানুষের চলার গতি বেড়েছে, গ্রামে গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়েছে। এই সমস্ত দরিদ্র মানুষ যারা আগে থেকে চাষবাস করতো, মুনিশ খাটতো, তারা কোনো রকমের জোগাড় করে একটা মোটরযান কিনেছে। সেখানটায় খড় বয়, ছাগল বয়, মাল বয়, কারণ বিপদ আপদ হলে হাসপাতাল নিয়ে যায়, ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে যায়। আজকে তাদের উপরে জুলুম নেমে এসছে। জুলুমটা কি? তাদেরকে এক ধার থেকে আরটিও ফাইন আদায় করছে নানা বাহানা দিয়ে। এই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় এই জিনিস ঘটছে। রানীনগর থেকে লোক এসছে, আজকে বহরমপুর ব্লক থেকে লোক এসছে। একটাই আরটিওর কাজ এখন এই সমস্ত গরিব মানুষগুলোর উপরে নানা বাহানায় তাদেরকে খাজনা আদায় করা। পশ্চিমবঙ্গ সরকার যেদিন থেকে ঘোষণা করেছে যে এবার পুজোর মণ্ডপে 1,10,000 টাকা করে দেওয়া হবে পুজোর চাঁদা, সেদিন থেকে জুলুম আরও বেড়ে গেছে, আরও টাকা আদায় করার জুলুম বেড়ে গেছে। অর্থাৎ এই যে মণ্ডপে মণ্ডপে চাঁদা দেওয়া হবে, সেই টাকাটা এই সমস্ত গরিব মানুষের, যারা মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে, যারা কোনো রকমের রোজগার করছে, তার সংসার চালাচ্ছে, তাদের উপরে অত্যাচারের খাড়া নামিয়ে এনেছে এখানকার আরটিও, এখানকার ট্রাফিক পুলিশ, এখানকার এমনি পুলিশ। আমরা আজকে এখানে বলতে চাই একটাই কথা, যে এই গরিব মানুষগুলোর সঙ্গে যেন মানবিক ব্যবহার করা হয়, তাদের সঙ্গে যেন সহযোগিতা করা হয়, এবং তাদেরকে যেন রোজগারের রাস্তায় কোনো বাধা দেওয়া না হয়। যদি তা করতে থাকা হয়, তাহলে আজকে এখানটায় এমনি মিছিল হচ্ছে। আগামী দিনে সারা মুর্শিদাবাদ জেলার সমস্ত মোটর যান মালিকদের বা মোটর যানের যারা ড্রাইভার, তাদেরকে নিয়ে আমরা আরটিও অফিস ঘেরাও করব, এবং দরকার হলে সেখানটায় অবস্থান করব, অনশন করব। এই সমস্ত গরিব মানুষদের প্রতি যেন সরকার সুবিচার করে। আমি কোনো রাজনীতি করতে চাই না, কোনো কংগ্রেসের ব্যানারও নাই, কোনো ব্যানার নেই, আমরা কোনো রাজনীতি নাই। এই গরিব মানুষগুলোর উপরে যেন জুলুম করে ট্যাক্স আদায় না হয়, যেন খাজনা আদায় না হয়, যেন তাদের উপরে অত্যাচার না হয়, তারা যেন গাড়ি চালিয়ে সংসার চালাতে পারে, রোজগার করতে পারে, তার সুব্যবস্থা সরকার যাতে করে, তার দাবিতে আজকে একটা টোকেন পদযাত্রা করছি, আমরা মিছিল করছি। আগামী দিনে আমরা কিন্তু আরটিও অফিসের উপরে আমরা আমাদের অভিযান শুরু করব। চলো। গরিব মানুষ, আমি ধরেন ছেলেপুলে আছে, আমার গাড়ি আছে, তো গাড়িটা ধরেন ওইভাবে আটকে রেখেছে গাড়িটা 17 তারিখে। আইন আপনার 15,000 টাকা বলেছে, 30,000 বলেছিল, তারপরে 15,000 টাকা এরকম কথা হয়েছে। আইনটা করার কারণ ওভারলোডের লেগে। হ্যাঁ, ধরেন ওভারলোড না হলে খড় আসবে না গাড়িতে। পাতলা জিনিস, অ্যাকচুয়ালি তো 10 কেজি 12 কেজি এখন বলছে স্যার পয়সা লাগবে না, গাড়ি বেরোবে না, এরকম কথা বলছে। গাড়ি অফিসের সামনে আছে, হ্যাঁ পার্কিং আছে গাড়ি। কিভাবে ছাড়াবো গাড়িটা, বলি পয়সা নিয়ে কোথায় পাবো? ওই লক্ষ্মণ লাগান গাড়ি ওভারলোডের জন্য না, এই গাড়ির সাথে কাগজের জন্য কিছু বলেনি। ওভারলোডের লেগে ছেড়ে গাড়ি বলে ধরে নিয়ে গেছে, আর কিছু বলে না। আগে কোন রকম পয়সা লাগতো না, এখন ইদানিং এই জিনিসটা হচ্ছে বেশি। আমার নাম রমজান শেখ, বেলডাঙ্গা।
গাড়ি আমি গাড়ি চালাই, তো আমার গাড়ি আছে, আমি খড় নিয়ে আসছিলাম। যাই হোক, আমি খড় নিয়ে আসছিলাম মল্লারপুর থেকে। যে আমাকে কান্দি যে চেক পোস্ট আছে আপনার কান্দিতে ঢুকতে, ওখানে আমার গাড়ি আটকায় দিয়ে পুলিশ ওই পার্কিং এ নিয়ে যায়। তো আমার গাড়িতে ফাইন মারছে 30,000 40,000 টাকা ফাইন মারছে। আমরা এত টাকা পাবো কোথায়? কেন আমরা? কারণ ওদের এটা হচ্ছে অবৈধ গাড়ি, তাই বলছে। গাড়ির কোনো কাগজ নাই, তাই বলছে অবৈধ গাড়ি। হ্যাঁ, লাদেন গাড়ি কোনো কাগজ নাই। তোরা কি কারণে এত লোড নিচ্ছিস, এত গাড়ি চালাচ্ছিস, তাদের প্রশ্ন হচ্ছে এটা। তো এখন ওরা মোটা অঙ্কের ফাইন দিচ্ছে, আমরা এত টাকা পাবো কোথায়? আমাদের না, গাড়ি তো ছাড়েনি এখনো। গাড়ি আমার আছে। হ্যাঁ, অনেক টাকা গাড়ি আছে। আগে এরকম ভাবে আগে এত অত্যাচার ছিল না। তো এই কিছুদিন মাস খানিক থেকে এরকম খুব অত্যাচার চলছে। মাস জুড়ে চলছে, গাড়িগুলো আটকে দিচ্ছে, গাড়িগুলো চলতে দিচ্ছে না, গাড়িগুলো ছাড়ছে না, মোটামুটি ফাইন দিচ্ছে। আমরা চাই যে আমাদেরকে এই গাড়িগুলো যেন আমাদেরকে না ধরে, আমাদের কোনো একটা রিজি রুট করে একটা ব্যবস্থা করে দেবে। আমাদের গাড়িগুলো যেন ওভারলোড মাল থাকে, তার কারণে কি এই ধরনের ওরা অফিসার তাই বলছে যে ওভারলোড বলছে, কিন্তু ওভারলোড আমাদের তো সামান্য তো খেয়াল, অন্য কিছু তো না। খেয়ালের গাড়ি শুধু ঘরের গাড়িগুলোকে এরকম করছে। আমার নাম সাদিক হাসান। আমাদের সমস্যা আছে, আমাদের কারো 10টা 5টা করে গরু আছে, তো খড় আসতে দিচ্ছে না এমভিআই বা আটকাছে রাস্তায়। মোটা অঙ্কের ফাইন করছে গাড়িওয়ালাদের কাছ থেকে। তো আমাদের গরু খাওয়া বাগরে মরে যাচ্ছে। তো আমরা যদি খড় যদি না পাই, আমাদের গঙ্গার ওই পার থেকে বীরভূম থেকে খড়ের উপর আমাদের গরু নির্ভরশীল। সে যদি খড় যদি না আসতে দেয় এমভিআই আত্মীয়, তাহলে আমাদের গরুগুলা মরে যাবে। কিসে করে আসছে? ও লাদেন গাড়িতে করে বা 207 বুলেরো পিকআপে করে আসে খড়গুলা। তো সব গাড়িগুলোকে আটকাছে, মোটামুটি ফাইন দিচ্ছে 30,000 40,000 20,000 50,000 করে ফাইন কাটছে। তো তারা এত টাকার ফাইনের লেগে গাড়ি নিয়ে যেছে নাকি। এবার ওরা যদি গাড়ি নিয়ে না যায় আর খড় যদি এমভিআই না আসতে দেয়, তাহলে আমাদের গরুকে খেতে পাবে না। আমাদেরকে কোন রকম খড় আসতে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আমাদের রানীনগর 1 আমাদের বহরমপুর আত্মীয় বা এমভিআই ওরা বেশি চাপ দিচ্ছে। রামপুরহাট, কালু, মল্লারপুর আমরা গরু পুষি, গরু উৎপাদনকারী। গাড়ি চালকও কিছু আছে, গাড়ি চালকও আছে, প্লাস গরু চাষিও আছে। আমরা গরু চাষি। কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের গরুগুলা যাতে বাঁচে, খাইয়ে বাঁচে, আমাদেরকে খড় আনতে দেওয়া হোক। যে গাড়িওয়ালা গুলো খড় বয় তাদেরকে খড় আনতে দেওয়া হোক, আমাদের এটাই দাবি। ওই ফাইন করার জন্য কেউ আসছে না, ফাইন করার ভয়ে কেউ আসছে না। তো ওই গাড়িগুলোকে কোন রকম ওরা একটা রুলস দিবে, কোন একটা টাইম টেবিল করে দেবে, হয়তো এই টাইম থেকে এই টাইমের মধ্যে বা এতগুলা মাল নিতে হবে, তার বেশি নিতে পারবে না, এরকম একটা নির্ধারিত একটা রুলস ওরা করে দেবে। সেই রুলসেই চলবে সে গাড়িগুলা। এবার তাতে আমাদের হয়তো খড় নিয়ে এসে দিলে আমাদের গরুগুলা খেয়ে বাঁচবে, আর আমাদেরও সেই গরু থেকে কিছু রুটি রোজগার হয়। আমাদেরকে বাইরের দেশে যাতে কাজে না যেতে হয়, ভিন রাজ্যে কাজে না যেতে হয়। আমার নাম মোহাম্মদ সেলিম শেখ। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।